আচমকাই এক ছাত্র স্কুলে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। দশম শ্রেণীর যে ছাত্র ওই জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই ছাত্র। পরিবারের দাবি, অসুস্থ অবস্থায় স্কুল থেকে বাড়িতে ফেরে ওই ছাত্র। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় বুকে আঘাত লেগেছে, বিশেষ করে কানে এখনো শুনতে পাচ্ছে না সে। ইতিমধ্যেই 3বার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ছাত্রের পরিবার। আক্রান্ত ছাত্রের অভিযোগ, একই রকমের চেহারার অন্য এক ছাত্র জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল, কিন্তু কয়েকজন তাকে সন্দেহ করে। এরপর তাকে মোবাইলে ভিডিও দেখিয়ে ভয় দেখানো হয়। আতঙ্কে সে অন্যায় না করেও অন্যায় স্বীকার করে নেয় বলে দাবি দেবজিতের। তার আরও অভিযোগ, স্কুলের দ্বিতীয় পিরিয়ড শুরু হওয়ার পর থেকেই তার উপর অত্যাচার শুরু হয়। পরে স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে প্রায় 10 জন মিলে তাকে বেধড়ক মারধর করে। একদল যখন মারধর করছিল, অন্য দল তার ভিডিও তুলছিল বলেও অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। দেখুন এই ছাত্রের উপর কিরকম অত্যাচার চলছে ক্লাসরুমের ভিতরে। এবারে প্রশ্ন হচ্ছে, যারা অত্যাচার করছে তারাও তো ছাত্র। এক ছাত্রের ওপর আরেক ছাত্রের এই রকম নির্মম ব্যবহার কিভাবে? সহপাঠীদের মধ্যে এই ধরনের, তাও আবার জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে। সার্বিকভাবে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা, গত 15 বছর ধরে আমরা বহু অভিযোগ শুনেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থার পতনের, কিন্তু আমাদের শিক্ষার যে কালচার, সেই কালচার কোথায় নেমে গেছে সরকারি স্কুলের এই ঘটনায় কিন্তু তার প্রমাণ হচ্ছে। আক্রান্ত ছাত্র সে কি বলছে শুনুন তার বক্তব্য। 12 জন এরকম কি বলতে বলতে নিয়ে যায়, বলে তোকে কাটবো, তোকে মারবো, তোকে পাবো, হ্যান তেন এসব বলতে নিয়ে যাচ্ছে। বলতে কোথায় নিয়ে যায়? টয়লেট রুমে। আর 2 পিরিয়ডের সময় আমাকে একটা ভিডিও দেখায়, একটা মানুষকে করছে, গলা ফলা দেখে কাটছে, চাপড় দিয়ে সে ভিডিও দেখায় আমাকে। আমি ভয় পেয়ে যাই। ওই জন্য আমি ক্ষমা চাইতে চলে যাই। যে আমি ভেবেছিলাম যে আমি সেদিনকে আর বাঁচবো না, কিন্তু আমি ভেবেছিলাম ক্ষমা চাইলে হয়তো আমাকে ছেড়ে দেবে, সেই জন্য ক্ষমা চাইতে গেছিলাম। চাইতে গিয়ে ওরকম মারধর করে, বাথরুমে টেনে নিয়ে চলে গেল। সেখানে কতজন ছিল? সেখানে 10-12 জন ছিল, প্রায় মোটমাট 10-12 জন মিলিয়ে আমাকে এসব করেছে। মানে ওরা কি একটা গ্যাং? হ্যাঁ, একটা গ্যাং টাইপের। এখন কতটা আতঙ্কে ভয় রয়েছে? এখন অনেকটা ভয় আছে। মাস্টারমশাইরাও ঠিকঠাক ভাবে কি দেখেন? না। মাস্টারমশাইকে জানিয়েছিলি? হ্যাঁ, জানিয়েছিলাম। কি বললো মাস্টারমশাই? মাস্টারমশাই বরফ দেওয়ার পরে আমি তখন বললাম গার্জেনকে ফোন করবো, তখন ওরা শুনতে পেয়েছে গার্জেনকে ফোন করবো, কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। এখন তুই কি চাইছিস? আমি চাই ওরা শাস্তি, আমার যতটা ব্যথা দিয়েছে ততটা ব্যথা ওরাও পাক। স্কুলে তারপর থেকে কি আর যাসনি? কেন? যাইনি, আমার বাড়ি থেকে বারণ করেছে যেতে। শরীরও তো খারাপ। হ্যাঁ, শরীরও খারাপ। শরীরে কি কি অসুবিধা হচ্ছে এখন? কানে তালা ধরে আছে, ওটাই শুধু সমস্যা হচ্ছে, আর কোনো সমস্যা নেই। আর আপাতত ব্যথা নেই। ভাবুন, ওই ছাত্র বলছে, সেদিন ভেবেছিলাম যে আমি হয়তো আর বাঁচবো না, আমাকে মেরে ফেলবে। স্কুলের ভেতরে কতটা মানসিক নির্যাতন হলে এক ছাত্র এই রকম বক্তব্য বলতে পারে? আর যারা তার উপর এই অত্যাচার করছে তারাও তো তারই সহপাঠী, তারাও তো ওই স্কুলের ছাত্র। আহত ছাত্র ও ছাত্রের পরিবারের অভিযোগ, ঘটনার কথা স্কুলের মাস্টারমশাইকে জানালেও তিনি কোনো সাহায্য করেননি। ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছে আক্রান্ত ছাত্র। ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে সে। পরিবারের দাবি, অভিযুক্ত ছাত্রদের কঠোর শাস্তি দিতে হবে। আক্রান্ত ছাত্রের বাবা কি বলছেন শুনুন। বৃহস্পতিবার সকালে ছেলে স্কুলে যায়, 11টা থেকে স্কুল ওর যেতে। এবার ও 2 পিরিয়ডের পর থেকে নাকি ওর কিছু ছেলেরা মারধর শুরু করে ভয় দেখায়, স্যারের কাছে বলতে বারণ করে। ও স্যারের কাছে আর ভয়ে বলতে পারেনি সেই সময়টা। তারপর টিফিনের সময় ওকে ধরে টানতে নিয়ে গিয়ে বাথরুমের ওইদিকে, নতুন বাথরুম হয়েছে, ওইদিকে নিয়ে গিয়ে খুব মারধর করতে তা ওদের পায়ে হাত দিয়ে আবার অন্যায় স্বীকারও মানতে হয়েছে। তা সত্ত্বেও মারধর করে ওকে ওখানে ফেলে ওরা চলে যায়। ওকে আরেকজন নিয়ে এসে ক্লাসে বসানোর পরে স্যার ওকে ওই যেখানে লেগেছে স্যারকে ও জানিয়েছে। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার যিনি ছিলেন ওনাকে জানাতে উনি একটা বরফ দিয়ে ওকে ট্রিটমেন্ট করেছে।
করে বাড়িতে কোনো খবর টবর না দিয়ে হেড স্যারকে না জানিয়ে উনি ব্যাপারটা পুরো চেপে গেলেন। এবার ছেলে বাড়ি এসে কান্নাকাটি করছে, যথারীতি খুব কানের যন্ত্রণা হচ্ছে, কানে খুব মেরেছে, কোমরে মেরেছে, সর্ব জায়গায় মারধর করেছে, ভিডিও তো দেখিয়েছে, সব জায়গায় মারধর করে। এবার ও কান্নাকাটি করতে, ওকে আমি প্রথম একটা লিখিত দরখাস্ত নিয়ে থানাতে যাই, থানায় জিডি করি। জিডি নেওয়ার পরে আমি বললাম আমি মেডিকেল করাবো, ওনারা একটা স্লিপ লিখে দেন, সেটা নিয়ে আমি মেডিকেল মানে হসপিটালে ডাক্তার দেখিয়ে চলে আসি। পরের দিন ফের একদিন পরে ফের ওকে আবার ডাক্তারখানায় নিয়ে হসপিটালে নিয়ে যায়, ফের দেখায়, দেখিয়ে আবার একটা ওষুধ ডপ এগুলো লিখে দিল, ওষুধ ওগুলো বাইরে থেকে কিনে নিতে হলো। যাই হোক আজকের ফের সকাল 8:30টায় হসপিটালে নিয়ে গেছিলাম, অসুস্থ হয়ে পড়ছে, ঘন ঘন কানে যন্ত্রণা হচ্ছে, ও সহ্য করে থাকতে পারছে না। ঠিক আছে, হ্যাঁ, যেদিন ডায়েরি করেছিলাম তার পরের দিন স্কুলে আমার আসতে বলেছিলেন, যে অফিসার ডায়েরি নিয়েছিল আয়ো, উনি পাঠিয়েছিলেন যে আপনি স্যারের সঙ্গে একটু কথা বলবেন, তারপর আমরা যাব। আক্রান্ত ছাত্রের ঠাকুমা কি বলছেন শোনাবো আপনাদের। কখন জানলেন? আমি জানলাম তো আমি কাজে ছিলাম, কাজ থেকে এসে তারপর শুনলাম। কাজ থেকে এসেছি আমি প্রায় 12:30 একটা সময় আসলাম, এসে শুনলাম যে, তখন আমি শুনিনি, এবার ও স্কুল থেকে এলে তারপর শুনেছি। কেমন অসুস্থ ছিল প্রচণ্ড? তখন অসুস্থ ছিল বলতে কানে 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 একটা যন্ত্রণা হচ্ছিল, ডাক্তার দেখাতে নিয়ে গেল, ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, আবার তো আজকেরও নিয়ে গেছিলো, কাল রাতেও ডাক্তার না নিয়ে গেছিলো। কতটা আতঙ্কে রয়েছে নাতি? নাতি তো বেশ ভয়তে আছে, যে ওর মারধর করেছে, আরও অনেক কিছু দেখিয়েছে, যে তুই যদি মাস্টারকে বলিস বা কাউকে বলিস তো ফেলে দেবো, তোর মারবো, এরকম করবো। কেন মারধরটা কেন বললো? কী করে জানবো স্কুলের মধ্যে? ও বলেনি কি জন্য? ও বলেছে আমি কিচ্ছুই বলিনি, আমি কিছু বলিনি, ওরা কি আমাকে বলে তুই বলেছিস কি নাকি জয় শ্রীরাম বলেছে না, বল ফের একবার বল নাকি, ফের বলে আর ওই মারছে। এ বিষয়ে স্কুলে অভিভাবকদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে স্কুলের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানা। আক্রান্ত ছাত্রের পিসি তিনি কি বলছেন শুনুন। আমরা এখানে সবাই আতঙ্কে আছি। এই বাচ্চাটা তো ভয়তে স্কুলে যেতে চাইছে না, অনেক বাচ্চা এখান থেকে ভয়তে যেতে চাচ্ছে না স্কুলে। আমরা সবাই চাই যেন ওদেরই এরকমই শাস্তি পাওয়া উচিত, কেননা এই বাচ্চার হয়েছে, পরে অন্য কারোর হবে সেটা তো কেউ বলতে পারে না। চাইবো যেন ওই বাচ্চাদের এরকমই শাস্তি পায়। পুলিশদের কাছে আমরা এটা নিবেদন করব যেন ওরা শাস্তি দেয় ভালোভাবে এদেরকে। এলাকার বাচ্চারা কতটা আতঙ্কে রয়েছে? এলাকার বাচ্চারা অনেক আতঙ্কে আছে, তারা বলছে যে এরকম হয়েছে, আমাদের হবে না, তার কি কোনো মানে আছে? আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।